সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ৭,৫০০ বর্গফুটের গুলশানের দুটি ফ্ল্যাট জব্দ করতে ম্যাজিস্ট্রেট সহ অভিযান করছে দুদকের টিম। সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুর্নীতির কথা অনেকটা রূপকথার গল্পের মতো। দুদক ৫ আগস্ট পরবর্তী সময় একাধিক মামলা করেছে, অন্তত ২৮টি মামলা হয়েছে। ৩০,০০০ কোটি টাকার বেশি অর্থ পাচার ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। আর এর মধ্যে এই সমস্ত সম্পদ অনুসন্ধান করতে যে দুদক তার একাধিক সম্পদ, প্লট, ফ্ল্যাট, দেশে বিদেশে সম্পদ পেয়েছে। তারই মধ্যে একটাই গুলশান ২-এর প্লট নম্বর ১১, রোড নম্বর ৬৬। এখানে তার ২টি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটটি গত বছরের ডিসেম্বরে জব্দের আদেশ পেয়েছিল আদালত থেকে। এরপর এই ফ্ল্যাটের রিসিভার নিয়োগ হয় সাধারণত। সেই রিসিভার নিয়োগের জন্য আজকে দুদকের টিম এসেছে, সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় পুলিশ তারা নিয়ে এসেছে। অর্থাৎ এই ফ্ল্যাট দুটি, একটা হচ্ছে ৩,৭০০ স্কোয়ার ফিটের বেশি, আর একটি ৩,৮০০ স্কোয়ার ফিটের বেশি রয়েছে। ৭-এর এ এবং ৭-এর বিতে এই ফ্ল্যাট দুটি রয়েছে। এই ফ্ল্যাট দুটি জব্দ করার জন্য এসেছে। ইতিমধ্যে ভিতরে তারা তালা ভেঙেছে এবং তালা ভেঙে যে সমস্ত মালামালগুলো রয়েছে সেগুলো আসলে ইনভেন্টরি করে জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। পাশাপাশি এই ফ্ল্যাটগুলো বসবাসযোগ্য করে দুদক মূলত ভাড়া দিবে এবং সেই ভাড়ার মাধ্যমে সে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। তারই ধারাবাহিকতা আজকে এই দুদক সম্পদগুলো বুঝে নিতে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সহ দুদকের যে টিম সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে দুর্নীতি নিয়ে যে টিম কাজ করছে, আরামিড গ্রুপ সাইফুজ্জামান জাবেদের রয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা যে আত্মসাতের অভিযোগ, দেশে বিদেশে অন্তত ৯টি দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে। এই যে টিম কাজ করছে সেই টিমের প্রধান মশিউর রহমানের নেতৃত্বে টিমটি তারা এখানে এই ফ্ল্যাটের তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছে যতটুকু জানতে পেরেছে, এবং সেখানে তারা মূলত কি কি মালামাল রয়েছে সেগুলো তালিকা করে সেগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে তারা জমা দিবে। তারপরে মূলত এগুলো ভাড়া দেওয়ার জন্য দুদকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এভাবে এই সম্পদটি রাষ্ট্রীয় কোষাগারে, যেহেতু দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত ২৮টি মামলা হয়েছে এবং সেখানে তারা ৩০,০০০ কোটি টাকার মতন পাচারের তারা অভিযোগ পেয়েছে। বিশেষ করে ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তার স্ত্রী ছিলেন সেই ব্যাংকের চেয়ারম্যান, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন নামে বেনামে ভুয়া ঋণ সৃষ্টি করে সেই টাকাগুলো কিন্তু লুটপাট করা হয়েছে এবং তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তার বিরুদ্ধে অলরেডি বিভিন্ন আলোচিত লন্ডন সহ আবুধাবি সহ বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সেই সমস্ত সম্পদগুলো কিন্তু জব্দের আদালত থেকে আদেশও পেয়েছিল। সব কিছু মিলে বলা চলে যে ৫ আগস্ট পরবর্তী সময়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে অঢেল সম্পদ পেয়েছিল সেগুলো জব্দ করতে এবং রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছিল দুদক। তারই ধারাবাহিকতা আজকে গুলশান এসেছে এবং তারা এই সম্পদগুলো বুঝে নেওয়ার মাধ্যমে এই ফ্ল্যাটটি বসবাসযোগ্য করে ভাড়া দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদের ব্যবস্থাপনা করবেন। তো এই ছিল গুলশান ২ নম্বর রোডের ৬৬ নম্বর রোড থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গুলশান থেকে।